মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। ছেলে এখন টিউশন গেছে, আর এই যে এখন কোলে চেপে বসে আছে। দাদা কোথায় গেছে? দাদা দাদা কোথায় গেছে? মই তো এখন আমরা চা করব, সবাই মিলে চা খাবো। হ্যাঁ, চা খাবো, বিস্কুট খাবো। বুনু এখানে চা বানাচ্ছে। হয়ে গেল? এই যে দিলাম, চা হবে। আচ্ছা, তা তুই চাটা করে তাহলে নিয়ে আয়। চাটা খেয়ে নিয়েছি আগেই, ও দোকান চলে গেল। এখন আমি বসে আছি, ঘরটার পরিষ্কার করে হাঁপিয়ে গেছি, তাই এখন একটু আমি বসলাম। তো এরপর আরও কাজ আছে, স্নান পুজো রান্না সব কিছু করতে হবে। স্নান পুজো সব কিছু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। মা লুচি ভেজেছে, আজকে সকালে লুচি ভেজেছে মা। তো এই যে এখন লুচি খাবো, লুচি আর আলুর দম। খাওয়া দাওয়া হয়ে গেল, 4টে লুচি খেলাম। তো এবার রান্না বান্না করব। তো মা আজকে বললো আমাকে তুই রান্না কর, আমি আজকে আর করবো না। তো আজকে আমি রান্না করব। আজকে বেশি কিছু করব না, দুটো রান্না করব। একটা করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর একটা করব ডিমের ঝোল। দুটো রান্না আজকে করব। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে পুঁই শাক রান্না করছি এটা, আর এই যে পাশে চিংড়ি মাছ ভাজছি। কারণ আমার বর চিংড়ি মাছ খায় না, তো ওর জন্য তুলে রাখবো। প্রথমে শাকটা হয়ে এসছে, এটা তুলে রাখবো, দিয়ে এই পুঁইটা চিংড়ি মাছটা এই শাকের মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে আছে ডিম, দুপুরের ডিম আর পুঁইয়ের শাক রান্না করছি। ভাত দিচ্ছ আমাকে? হ্যাঁ, ভাত দিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি। কি কি রান্না হয়েছে আজ? আজকে দুটো জিনিস রান্না আছে। যে তোমার জন্য পুঁইয়ের শাকটা আমি আলাদা করে তুলে রেখেছি, তুমি আবার চিংড়ি মাছ দিয়ে খাও না, এটা তোমার জন্য আমি তুলে রেখেছি। আর কি কি আছে? আর আছে ডিমের ঝোল, এই যে গরম গরম ডিমের ঝোল। গরম গরম ডিমের ঝোল। আর কি? আর আছে চাটনি, আমের চাটনি। বাস এটুটাই মেনু? আর কত খাবে? রোজ রোজ ভালো মন্দ খেতে হয় না, কালকে অত কিছু খাওয়ালাম। এই দেখো গরম গরম ডিমের ঝোল। বিয়ের বাজার 50 টাকা। এই গরম লাগছে, গরম তো লাগছে। তাহলে আইসক্রিম খাও। আইসক্রিম নিয়ে আসো, যাও। একটা নিয়ে আসলা? ও আমার জন্য? তুমি কেটে খাও না, কেটে দাও। দাঁত দিয়ে কাটতে হবে এখন। দাঁত দিয়ে কাটতে হবে? কি ঘেমে গেছো তুমি, চুল টুলগুলো একদম কিরকম হয়ে গেছে, গরম খুব পড়েছে। আইসক্রিমও বলে গেছে। হ্যাঁ, এসে ঠিক করো। দাও আইসক্রিম। তুমি খাবে না? ও খাবে না। আমি বললাম যে গরম লাগছে, আইসক্রিম খাবে না। আসলে ও খাওয়ার জন্য না, আমি নিজে খাবো, তাই বললাম। একটু মেলার ভিতর ঢুকবো, তোমাদেরকে একটু মেলাটাও দেখাবো, কিন্তু এত গরম আর ঢুকতে পারছি না ভেতরে, আর খুব ভিড়। এখন প্রথম প্রথম কদিন ভিড় হবে, তারপর লাস্টের দিকে আস্তে আস্তে ভিড়টা কমে যাবে। এত ভিড়, দুবার গিয়েও আবার ঘুরে আসলাম। খুব গরম লাগছে, তার জন্য আজকে আর মেলায় যেতে পারলাম না, অতিরিক্ত গরম আর খুব ভিড়। ভিড়ের মধ্যে মেলা দেখে লাভও হবে না। তো আরেকদিন যাব, সেদিন তোমাদেরকে দেখাবো। দোকান থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম। অতিরিক্ত গরম পড়েছে, যার কারণে আমি রাত্রে কিছু খাবার করতে পারবো না। রাত্রের খাবার মানে রুটি টুটি কিছু করা যাবে না। আর তো মা সন্ধেবেলায় এই চপগুলো বাড়িতে ভেজেছে, তো এই চপগুলো দিয়েই ঠান্ডা ভাত আছে, মানে দুপুরের ভাত, জল ঢালা ভাত, সে ভাতটাই খেয়ে নিবো। এই গরমে রুটি করা সম্ভব নয়। খাওয়া দাওয়া করে নিলাম, জল দিয়া ভাত আর মায়ের হাতের বানানো চপ, খুব সুন্দর লাগলো, খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল।
অতিরিক্ত গরম, যার কারণে আমি মেলা যেতে পারলাম না। মেলার কাছে থেকেও মেলার ভিতর ঢুকতে পারলাম না, এত মানুষের চাপাচাপি, এত মানুষের ভিড়। তো আছে যখন দোকান কাছে, যাওয়া হবে, দেখা হবে, দেখাবো তোমাদের। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।